খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্বশক্তিমান। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। আকাশ মণ্ডল তোমার সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর তোমার ক্রিয়া প্রকাশ করে। আকাশ মণ্ডল তোমার সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর তোমার ক্রিয়া প্রকাশ করে। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। বনের পাখিরা ভোরে তোমার মহিমা প্রশংসা করে। দিবস দিবসের কাছে তোমার কথা যে বলে। বনের পাখিরা ভোরে তোমার মহিমা প্রশংসা করে। দিবস দিবসের কাছে তোমার কথা যে বলে। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। হে সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের বিশ্বপিতা। তোমার ধন্যবাদ করি তুমি অন্তরালে। হে সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের বিশ্বপিতা। তোমার ধন্যবাদ করি তুমি অন্তরালে। বিশ্বপিতা তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্বশক্তিমান। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা
নমস্কার। আপনাদের সকলকে জানাই পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকে পুরো সপ্তাহটি সুন্দরভাবে রক্ষা করে আবার তার চরণতলে এই পবিত্র বিশ্রাম দিনে একত্রিত করেছেন। তাকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে থেকেছেন। আসুন আজকে বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সমস্ত সপ্তাহটি সুন্দরভাবে রক্ষা করে আবার তোমার চরণতলে উপস্থিত করেছ। ধন্যবাদ দিই প্রভু আজকের এই বিশ্রাম দিনটির জন্যে। ধন্যবাদ দিই প্রভু যে আমরা সুযোগ পেয়েছি তোমার আরাধনা করার, তোমার উপাসনা করার। তুমি আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর। এই সময় যখন আমরা তোমার বাক্যের প্রতি মনোযোগ দেব, প্রভু গো, আশীর্বাদ করো যেন আমরা তোমার বাক্য দিয়ে উপকৃত হতে পারি এবং তোমার বাক্য যেন আমরা আমাদের জীবনে ধারণ করে সেই পথে চলতে পারি। তুমি আমাদের সাহায্য করো, আমাদের সহায় হও। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। সম্প্রতি ভারতবর্ষে শেষ হলো একটি বিখ্যাত ধর্মীয় অনুষ্ঠান, যেটাকে আমরা অনেকেই পড়েছি বা দেখেছি। বলা হয়েছে যাকে কুম্ভ মেলা। এটি একটি মানুষ যখন এখানে যান তখন এটিকে তীর্থযাত্রা বলা হয়। শুধুমাত্র যে কোনো বিশেষ সম্প্রদায় তীর্থযাত্রা করেন বা কোনো জাতির মানুষ তীর্থযাত্রা করেন এই নয়, পৃথিবীর প্রায় সমস্ত মানুষেরই জীবনে বা তাদের ধর্মীয় জীবনে তীর্থযাত্রার উল্লেখ আছে। পবিত্র শাস্ত্র তীর্থযাত্রার উল্লেখ আছে এবং আজকে আমি সেই তীর্থযাত্রার প্রেক্ষাপটে কয়েকটি কথা আপনাদের বলতে চাই। আমরা যখন পুরাতন নিয়ম পড়ি, আমরা দেখি যে পুরাতন নিয়মে সদাপ্রভু ইসরায়েল জাতিকে আজ্ঞা দিয়েছিলেন যে তারা যেন বছরে 3 বার অন্তত জেরুসালেম শহরে তীর্থযাত্রা করেন। এবং বহু জিহুদি সেই সময় তারা তীর্থযাত্রা করতেন। এবং এই তীর্থযাত্রার প্রেক্ষাপটে পবিত্র শাস্ত্রে কয়েকটি গীত আছে এবং এইরকমই একটি গীতের থেকে আজকে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই। আমি বললাম যে কয়েকটি গীত আছে, তার মধ্যে একটি গীত হচ্ছে গীত সংহিতা 121। গীত সংহিতা 121। আমি এই গীতটি পড়তে চাই এবং তারপরে আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। গীত সংহিতা 121। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবে না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রাও চান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত।
আমি আপনাদের আগেই বলেছি যে পুরাতন নিয়মে ঈশ্বর ইসরায়েল জাতিকে অনুজ্ঞা দিয়েছিলেন যে তারা যেন বছরে 3 বার জেরুসালেম শহরের মন্দিরে তীর্থযাত্রা করেন, এবং এই যাত্রীরা বিভিন্ন জায়গা থেকে তারা জেরুসালেম শহরে আসতেন তীর্থযাত্রা করতে। আমরা যদি জেরুসালেম শহরের সব থেকে নিকটবর্তী জিহুদি বসবাসকারীদের এলাকাটা ধরে নিই, জিহুদি জেলাটাকে ধরে নিই, সেটা হচ্ছে গালিল প্রদেশ, এবং গালিল থেকে জেরুসালেম শহরে আসতে গেলে 3 থেকে 10 দিন সময় লাগতো। সেটা নির্ভর করত কত মানুষ, তাদের মধ্যে কত শিশু আছেন, মহিলা আছেন, তারা দিনে কতক্ষণ পায়ে হেঁটে যাত্রা করতেন। আপনাদের বলে রাখি এখানে যে তখনকার দিনে তো যানবাহনের ব্যবস্থা ছিল না। একমাত্র ধনী লোকেরাই ঘোড়া বা গাধায় চড়ে যাতায়াত করতে পারতেন। সাধারণ মানুষ তাদের পায়ে হেঁটে যাতায়াত করতে হতো, এবং তার ফলে কি হতো, তারা 3 থেকে 10 দিন সময় নিতেন গালিল থেকে জেরুসালেম শহরে পৌঁছতে। এবার গালিল থেকে জেরুসালেম শহরে তারা যখন আসতেন, তাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা হতো। বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ বসু তার অমৃত কুম্ভের সন্ধানে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যাত্রার লক্ষ্যে পৌঁছানোর থেকেও বড় হচ্ছে যাত্রাটা। যাত্রার লক্ষ্যে পৌঁছানোর থেকেও বড় হচ্ছে যাত্রাটা। তার কারণ হচ্ছে যাত্রায় পৌঁছে গেলে তো যাত্রা শেষ হয়ে গেল, কিন্তু যাত্রা পথে চলার মধ্যে বিভিন্ন রকমের অভিজ্ঞতা মানুষ অর্জন করতে পারে। ঠিক সেইভাবে এই যে জিহুদি জাতিরা তারা যে যাত্রা করতেন, সেই যাত্রাতেও তারা বিভিন্ন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করতেন, এবং তাদের মধ্যে অনেক কটা অভিজ্ঞতাই কিন্তু খুব আনন্দদায়ক ছিল না। এই যাত্রাপথে প্রচুর বিপদ আপদ অপেক্ষা করত। আমি কয়েকটা বিপদের কথা এখানে উল্লেখ করতে চাই, এবং আমি আলোচনা করব যে এই যাত্রাপথের যে বিপদগুলি, সেই বিপদের পরিপ্রেক্ষিতে গীত রচয়িতা কি বলেছেন। প্রথম বলি যে যাত্রা পথে জেরুসালেম পৌঁছানোর পথে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু খুব বিপজ্জনক রাস্তা ছিল। আমি যখন বলছি বিপজ্জনক রাস্তা, তার মানে এই নয় যে আজকের যুগে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই উবড়ো খাবড়া গর্ত ভর্তি রাস্তা। আমি সেরকম কোনো রাস্তার কথা বলছি না। আমি বলছি যে জেরুসালেম শহরে ঢোকার আগে চারিদিকে পাহাড় ছিল, এবং সেই পাহাড়ের পাদদেশে বেয়ে মানুষকে উঠতে হতো এবং নামতে হতো। এবং তাই দেখুন এখানে প্রথম পদেই লেখা আছে যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে। 3 পদে বলছে তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না। যাদের পাহাড়ি পথে চলার অভিজ্ঞতা আছে তারা জানেন খারাপ পাহাড়ি পথে চলবার সময় যদি পা পিছলে কেউ পড়ে যান, তাহলে তিনি হয়তো পড়ে যাবেন অতল খাদে, এবং সেখানে মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যু অবশ্যম্ভাবী। সুতরাং এটা গেল পথ চলার রাস্তার একটা বিপদ। আরো বিপদ ছিল সেই সময়। কি ছিল? রাস্তাঘাটে জন্তু জানোয়ারের, হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণের ভয়। যে কোনো সময় হিংস্র জন্তু জানোয়ার মানুষকে আক্রমণ করতে পারত, ফলে প্রাণ সংশয় হতো মানুষের। তৃতীয় বিপদ যেটা ছিল রাস্তায়, সেটা হচ্ছে যে চোর দস্যু ডাকাতদের আক্রমণ।
চোর দস্যু ডাকাতরাও জানতো যে তীর্থযাত্রীরা কখন তীর্থযাত্রার পথে বার হবে, এবং তার ফলে তারাও কিন্তু রাস্তায় ওৎ পেতে বসে থাকতো যে এই তীর্থযাত্রীরা যখন যাবে তখন তাদের আমরা আক্রমণ করে তাদের যা কিছু আছে আমরা সেগুলো সমস্ত কিছুই লুট করে নেব। এবং সেই জন্যে এই চোর ডাকাতদের থেকে বাঁচবার জন্যে বহু তীর্থযাত্রী দল তারা তাদের সঙ্গে রক্ষক নিয়ে যেত, পাহারাদার নিয়ে যেত, যে পাহারাদারেরা তাদেরকে পাহারা দিয়ে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় সেই পাহারাদারেরাও তো মানুষ, এবং তার ফলে তারাও কিন্তু রাত্রিবেলাতে পাহারা দেওয়ার বদলে অনেক সময় ঘুমিয়ে পড়তো। এই কিছুদিন আগে আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িতেও আমাদের একটা পাহারাদার ছিল, এবং রাত 10:30-11টার পরে সেই পাহারাদার সুন্দর করে তোষক পেতে মশারি টাঙিয়ে শুয়ে পড়ত। আমরা বাইরের থেকে দেরি করে এলে সে তার মশারি থেকে বেরিয়ে এসে আমাদের গেট খুলে দিত। তারা মানুষ, রক্ত মাংসের শরীর, তাদের দুর্বলতা আসতেই পারে, এবং সেই কারণে সেই রক্ষক যারা পাহারাদার তারা ঘুমিয়ে পড়ত এবং চোর দস্যুর হাত থেকে তারা মানুষকে নিরাপত্তা দিতে পারত না। তার উপরে আরো কি ছিল? সূর্যের প্রখর তাপ। যারা গ্রীষ্মের দেশে, গরমের দেশে যারা বাস করেন তারা জানেন যে প্রখর সূর্যের তাপের নিচে হাঁটলে পারে রোগ হতে পারে, সানস্ট্রোক হতে পারে, এবং তার ফলে মানুষ অসুস্থ হতে পারে, এবং শুধু অসুস্থই নয়, এমনকি মৃত্যুও হতে পারে। সুতরাং আমরা দেখছি যে তীর্থযাত্রার পথে অনেক রকম বিপদ ওৎ পেতে থাকত। প্রাকৃতিক ছিল, পাহাড়ি পথে চলার ভয় ছিল, চোর দস্যুর ভয় ছিল, জন্তু জানোয়ারের ভয় ছিল। এবারে আসুন আমরা দেখি যে গীত রচয়িতা এই বিপদগুলিকে এড়াবার কি পথ বেছে নিয়েছিল। প্রথম পদে সেখানে বলছি যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে। সামনে উঁচু উঁচু পাহাড়, এবং সেই পাহাড়ে বিপদ লুকিয়ে আছে, এবং সেই বিপদ থেকে তাকে কে রক্ষা করবে? গীত রচয়িতা তার বিশ্বাস রক্ষকদের উপরে নয়, কিন্তু তিনি বলছেন সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, অর্থাৎ গীত রচয়িতা এখানে সদাপ্রভুকে তার সৃষ্টিকর্তা, এই পৃথিবীর সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করছেন, এবং সৃষ্টিকর্তার সবসময় সৃষ্টির প্রতি একটি নিয়ন্ত্রণ থাকে। দেখুন এখানে কি বলছে, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমি একটু আগে বলেছি পাহাড়ি পথে চলার যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে পাহাড়ি পথে চলতে হলে খুব সাবধানে চলতে হয়, না হলেই কিন্তু পদস্খলন হয়ে তারা পাহাড়ের খাদে পড়ে যেতে পারেন, পা পিছলে যেতে পারেন। আমার মনে আছে বহু বছর আগে আমি এক জায়গাতে কাজ করতাম, এবং সেখানে জলের কষ্ট ছিল, অনেক উঁচু পাহাড়ে থাকতাম আমরা, জলের কষ্ট ছিল, এবং যখন জল পেতাম না আমরা, তখন আমরা বাধ্য হয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা পাহাড়ি পথে নেমে যেতাম একটা ঝর্ণায়, এবং সেখানে গিয়ে স্নান করে কাপড় কেচে কিছু জল সঙ্গে করে নিয়ে সেই পাহাড়ি পথে আবার আমরা উঠে আসতাম। কেবলমাত্র আমি নয়, সমস্ত গ্রামের লোক একই কাজ করত। সিঁড়ি ছিল না, কোনো পাকা রাস্তা ছিল না, এবার প্রত্যেকেই জল আনছে সেই রাস্তা দিয়ে, কিছু জল চলকে পড়তো, এবং সেই চলকে পড়া জলে রাস্তায় কাদা হতো এবং পা পিছলাতো।
আমাদের প্রত্যেকের হাতে একটা লাঠি থাকতো, সেই লাঠিতে ভর দিয়ে দিয়ে আমরা এক পা করে পাহাড় দিয়ে উঠে আসতাম আমাদের জিনিসপত্র নিয়ে। গীত রচয়িতা এখানে সদাপ্রভুকেই সেই লাঠি বানিয়েছেন। তিনি বলছেন তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, অর্থাৎ পা পিছলাবে না। যখন সদাপ্রভু, তিনি সৃষ্টিকর্তা, তিনি যখন সঙ্গে আছেন, তখন পা পিছলে পাহাড়ি খাদে পড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলছেন তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না, সদাপ্রভুই তোমার রক্ষক। আমি একটু আগে বললাম যে পাহারাদার, মানুষ পাহারাদারেরা ঘুমিয়ে পড়ে, কিন্তু সদাপ্রভু তিনি ঘুমিয়ে পড়েন না। গীত রচয়িতা তার নির্ভরতা ওই মানুষ পাহারাদারের উপরে না রেখে সদাপ্রভুর উপরে রেখেছেন। বলছেন সদাপ্রভুই আমার রক্ষক। আমি অনেক সময় মজা করে বলি, আমাদের ঈশ্বর অনিদ্রা রোগে ভোগেন, তিনি কখনো ঘুমান না, তিনি সব সময় জেগে রয়েছেন। তার দৃষ্টি সদা সর্বদা আমাদের উপরে, তার দৃষ্টির বাইরে আমরা যেতে পারি না। আমরা অনেক সময় ভাবি যে এই কাজটা লুকিয়ে করে ফেলি, ঠিক, আমরা হয়তো মানুষের চোখ থেকে আমাদের কাজ লুকোতে পারি, কিন্তু সদাপ্রভু দৃষ্টির থেকে অসম্ভব। আমি একটু আগে বললাম যে মজা করে আমি বলি যে আমাদের ঈশ্বর তিনি অনিদ্রা রোগে ভোগেন, তিনি কখনো ঘুমান না, তার দৃষ্টি সদা সর্বদা আমাদের উপরে আছে, এবং সেই দৃষ্টির কারণেই কিন্তু আমরা আমাদের সমস্ত বিপদ আপদের থেকে রক্ষা পাই। এমনকি শুধুমাত্র মানুষ নয়, জন্তু জানোয়ার সমস্ত কিছুর থেকেই আমরা, সদাপ্রভু আমাদের রক্ষা করেন, কারণ তিনি সৃষ্টিকর্তা। মানুষ মানুষের কথা শোনে না, জন্তু জানোয়ারকে অনেক কষ্টে পোষ মানাতে হয়। তাও বহু জন্তু জানোয়ার আছে যারা পোষ মানে না, যারা কথা শোনে না মানুষের, কিন্তু পৃথিবীর সমস্ত কিছুই, জন্তু জানোয়ার সহ সবাই সদাপ্রভুর সৃষ্টি। তারা সদাপ্রভুর কথা শোনে, তারা সদাপ্রভুর কথা বোঝে, এবং তাই সদাপ্রভু সেই তীর্থযাত্রীদের রক্ষা করেছেন। তারপরে দেখুন, বলছেন সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও না। সূর্যের তাপ যখন প্রখর হয়ে ওঠে, তখন আমরা কি চাই? আমরা চাই একটু ছায়া, মাথার উপর থেকে সেই সূর্যের তাপটা যেন একটু আড়াল হয়ে যায়। আমি দেখেছি শহরে, কলকাতা শহরে মানুষের এই গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম পড়ে, তখন দেখি আমি মানুষ একদম পুরো হাত ঢেকে, মুখ ঢেকে, জামা কাপড় পরে তারা বার হন। তার কারণ হচ্ছে তারা সূর্যের তাপ থেকে বাঁচতে চান। এবং আমি এও দেখেছি বিভিন্ন জায়গাতে, যে যে জায়গার গ্রীষ্মকালটা খুব শুকনো, সেখানে মানুষ কান ঢেকে মাথায় কাপড় বাঁধেন, এবং সেই সমস্ত জায়গাতে একটা রোগ হয় যেটাকে আমি একটু আগে বললাম, সানস্ট্রোক হতে পারে। গীত রচয়িতা বলছেন সদাপ্রভুই আমার ছাতা। আমি খুব সাধারণ ভাষায় বললাম, কারণ এখানে শাস্ত্রে লেখা আছে যে সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। সাধারণ বাংলা ভাষায় প্রকাশ করতে গেলে বলতে হবে যে সদাপ্রভুই সেই গ্রীষ্মের প্রখর তাপে তিনি আমাদের ছায়া। বিভিন্ন অমঙ্গল এই যাত্রাপথে হতেই পারে,
এবং সেই কারণে বলা হচ্ছে, সদাপ্রভুই তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। যাত্রাপথে যত বিপদ আছে সমস্ত কিছুর হাত থেকে তিনি তীর্থযাত্রীদের রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাস নিয়ে, এই আত্মপ্রত্যয় নিয়ে যাত্রীরা বার হতো তাদের ঘর থেকে বার হলো। এবার যাত্রা শেষ হলো, জেরুজালেমে এসে পৌঁছলেন তারা। কিন্তু ফিরে তো যেতে হবে, আসুন ৮ পদ দেখি আমরা। সেখানে লেখা আছে, সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত। বাহিরে যাওয়া ও ভিতরে আসা, আমরা প্রত্যেকেই আমাদের কাজের উদ্দেশ্যে ঘর থেকে বার হই এবং আশা করি যে আমরা আবার নিরাপদে বাড়ি ফিরে আসব। এই কদিন আগে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেখলাম যে আমার বাড়ির থেকে কয়েক কিলোমিটার দূরে, সম্ভবত 5 কিলোমিটার দূরে, এক ব্যক্তি রাস্তায় দুর্ঘটনায় পড়েছেন। তিনি হাসপাতালে, তাকে স্থানান্তরিত করা হয়েছে। তিনি তো হাসপাতালে যাবার জন্য বাড়ি থেকে বার হননি, তিনি হয়তো তার কর্মস্থলে যাচ্ছিলেন বা তার কর্মস্থল থেকে ফেরত আসছিলেন। ঘর থেকে যখন মানুষ বার হয়, এই আশা করি ঘর থেকে বার হয় যে আমি আবার ঘরে ফিরে আসব। তীর্থযাত্রীরাও এইভাবে ঘর থেকে বার হয়েছিলেন এবং তারা এই আশা নিয়ে বেরিয়েছিলেন যে তীর্থ শেষ করে আমরা আবার আমাদের ঘরে ফিরে আসব। বাহিরে যাওয়া ও ভিতরে আসা, কে রক্ষা করবে? পথে তো অনেক বিপদ, পাহাড়ের খাদ গড়িয়ে পড়ে যেতে পারে, বন্য জন্তু আক্রমণ করতে পারে, চোর দস্যুরা আক্রমণ করতে পারে, অনেক বিপদ রাস্তায়, কে রক্ষা করবে? গীত রচয়িতা তিনি বলছেন, সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার বাহিরে যাওয়া ও ভিতরে আসা রক্ষা করিবেন। কতদিন কতদিন? আজকাল বহু কোম্পানি আছে যারা পাহারাদার ভাড়া দেয়। নিশ্চয়ই আপনারাও দেখেছেন, তাদের এখানে নাম লেখা থাকে, কোম্পানির নাম লেখা থাকে, ব্যাজ থাকে। অর্থাৎ তারা একটা কোম্পানি থেকে লোক ভাড়া দেয় পাহারা দেওয়ার জন্য। তার একটা চুক্তি থাকে, চুক্তিটা এই যে কতদিন ধরে তারা পাহারা দেবে, কিভাবে পাহারা দেবে ইত্যাদি। সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু তারা আর সেই দায়িত্ব নেয় না, তারা পাহারা দেয় না। সদাপ্রভুর চুক্তি তার সন্তানদের সাথে শেষ হয় না, এটা সর্বকালীন। তাই এখানে লেখা আছে, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমাদের প্রত্যেকের জীবনটাই কিন্তু একটা যাত্রাপথ। এই যাত্রাপথে আমরা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করি। ঠিক যেমন আনন্দের মুহূর্ত আছে, তীর্থযাত্রীরা যখন জেরুজালেম শহরে পৌঁছে মন্দিরের সামনে দাঁড়াতেন, তারা দাঁড়িয়ে সদাপ্রভুকে ধন্যবাদ দিতেন হালেলুয়া বলে। একটা বিশেষ মুহূর্ত সেটি তাদের জীবনে। কিন্তু যাত্রাপথের অভিজ্ঞতাটা সবসময় তো ভালো হতো না। আমাদের জীবনটাও সেই রকমই। আমাদের জীবনে চলার পথে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়। আনন্দের মুহূর্ত আছে, দুঃখের মুহূর্ত আছে, বিপদের মুহূর্ত আছে। আনন্দের সময় তো ঠিক আছে, খুব ভালো, কিন্তু দুঃখের মুহূর্ত, বিপদের মুহূর্ত, সেইগুলোতে আমাদের কে রক্ষা করবে? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের এই আশ্বাস দিতে চাই
যে সদাপ্রভুতে নির্ভর করুন, সদাপ্রভুতে নির্ভর করুন। তিনি আপনাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবেন। তার মানে এই নয় কিন্তু আমি এই কথা বলছি যে আপনার জীবনে কোনো বিপদ আসবে না। বৃষ্টি পড়লে আমরা কি করি? আমরা তো ছাতা ধরি মাথার উপরে, তাই না? মাথার উপরে ছাতা ধরলে বৃষ্টি কিন্তু থেমে যায় না, বৃষ্টি পড়তে থাকে, কিন্তু ছাতা আমাদের রক্ষা করে সেই বৃষ্টির থেকে, ভিজতে দেয় না আমাদের। সদাপ্রভু আমাদের সেই ছাতা। দুর্ঘটনা, বিপদ আপদ সমস্ত কিছুই ঘটতে পারে আমাদের জীবনে, কিন্তু আমি আপনাদের বলতে চাই 121-2 এই কথা লেখা আছে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। আরো বলতে চাই 8 পদ থেকে, সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত। প্রিয় বন্ধুরা, জীবনের তীর্থযাত্রাতে নির্ভর করুন সদাপ্রভুর উপর। তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনার চরণ বিচলিত হতে দেবেন না, তিনি আপনার ছায়া হয়ে থাকবেন। আপনি যেমন বাইরে যাবেন তেমনই নিরাপদে আবার ঘরে ফিরে আসবেন। আসুন আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার এই বাক্যের প্রতি। তুমি আমাদের সাহায্য করো যেন আমরা তোমাতে নির্ভরশীল হতে পারি, পার্থিব কোনো রক্ষকের প্রতি নয়, বা পার্থিব কোনো কিছুর উপরেই যেন আমাদের নির্ভরশীলতা না হয়, কিন্তু আমাদের নির্ভরশীলতা যেন তোমার প্রতি হয়। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের বাহিরে যাওয়া এবং ভিতরে আসা তুমি পরিচালনা করো। আগামী যে সপ্তাহটি আমাদের সঙ্গে আছে, সেই সপ্তাহের প্রতিটি দিন প্রভু তোমার হাতে সমর্পণ করে দিচ্ছি। তুমি আমাদের তোমার প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করো। জীবনের তীর্থপথে যেন আমরা নিরাপদে থাকতে পারি, নিরাপদে চলতে পারি। যার যা কিছু সমস্যা আছে প্রভু, কারোর হয়তো ব্যক্তিগত সমস্যা আছে, কারোর অর্থনৈতিক সমস্যা আছে, কারোর শারীরিক সমস্যা আছে, কারোর পারিবারিক সমস্যা আছে, কারোর সামাজিক সমস্যা আছে, প্রতিটি সমস্যাতে প্রভু তুমি আমাদের সহায় হও, আমাদের ছাতা হও প্রভু, এবং তার থেকে তুমি আমাদের রক্ষা করে চলার পথে সাহায্য করো। আমরা আমাদের সকলকে তোমার হাতে সমর্পণ করে দিয়ে এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন এবং আগামীকাল থেকে একটি সুন্দর সপ্তাহ দিন, যেন আমরা আবার আগামী পবিত্র বিশ্রাম দিনে একত্রিত হতে পারি। নমস্কার।